হ্যালো সবাইকে। আমরা হচ্ছে কি এখন মাউন্টেনের স্বর্গরাজ্য ছেড়ে আমরা একটু জঙ্গলে আসছি জঙ্গল সাফারি করার জন্য। তো আমরা এই জন্য হচ্ছে গিয়ে পোখারা থেকে সোজা চলে আসছি হচ্ছে গিয়ে চিতওয়ান। এটা হচ্ছে গিয়া চিতওয়ান ন্যাশনাল পার্ক বলে আর কি। তো এখানে হচ্ছে গিয়া মূলত এই যে জঙ্গল সাফারির জন্য বিখ্যাত। আর আমরা এখন যে এরিয়াটাতে আছি এই এরিয়াটার নাম হলো গিয়ে সাউরাহা। উচ্চারণগুলো একটু কেমন যেন যাই হোক। তো এখন আমরা হচ্ছে গিয়া আমরা এটা হচ্ছে একটা প্যাকেজে আসছি। এটা হচ্ছে আপনার 3 রাত 4 দিনের প্যাকেজ। তো এই প্যাকেজের ভিতরে আমাদের সব কিছু ইনক্লুডেড, ঘোরা, থাকা, খাওয়া, এই রিসোর্টের সব কিছু। আর রিসোর্টটা অবশ্যই ঘুরে দেখাবো। রিসোর্টটা কথায় অসাধারণ। আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর রিসোর্ট দিবে, কারণ প্যাকেজে সাধারণত সব কিছু কিন্তু অত ভালো হয় না। এবং এখানে মোটামুটি বলতে গেলে খাবার দাবার সব কিছুই অস্থির, একদম ভিআইপি সার্ভিস যাকে বলে সেরকমই সব কিছু। তো এখন আমরা হচ্ছে গিয়া বের হইতেছি আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটি করার জন্য। আমরা এখানে আসছি আজকে দুপুর 1টার দিকে, আর বিকাল 5টায় হচ্ছে গিয়ে আমাদের প্রথম অ্যাক্টিভিটি। তা আমরা হচ্ছে কি এখানে একটা ভিলেজ দেখতে যাব। এই ভিলেজটারও একটা হিস্ট্রি আছে, তো সেটা একটু পরে বলতেছি। তো আগে হচ্ছে গিয়ে আমরা ভিলেজটারও দিকে যাই। তবে আমাদের এই রিসোর্টটা কিন্তু মানে ফুলে ফুলে ভরানো, অসংখ্য ফুল গাছ। এবং মানে এখানে যেখানে যে ফুল গাছ আছে সব এক ধরনের ফুল গাছই। মানে যেখানে গোলাপ ওইখানে সব গোলাপ গাছ, আবার যেখানে ডালিয়া ওইখানে সব ডালিয়া গাছ। এই যে আমার পিছনেগুলো কিন্তু সব ডালিয়া ফুল গাছ। ওই সাইডে হচ্ছে গিয়া গোলাপ গাছও আছে। তো দেখো হচ্ছে আমাদের রিসোর্টের ব্যাক সাইডটাই এত সুন্দর। ওরা এই সাইডটা পুরো হচ্ছে ফুল গাছ দিয়ে ভরাই রাখছে। এই যে এখানে কিন্তু অসংখ্য ডালিয়া ফুল গাছ। আর এই যে বাচ্চাদের কিন্তু এখানে খেলার প্লেগ্রাউন্ডও আছে। ও যে আমাদের দুই পিচ্চি এখানে খেলার জায়গা পেয়ে তার কোনো কথাই নাই, পুরা দমে খেলায় ব্যস্ত তারা। ঠিক এই জায়গাটা এক কথায় মানে যাকে বলে যে স্বর্গ সেই রকম করছে, চারদিকে যেমন সবুজ। এবং আমাদের এই রিসোর্টটার ওই সাইডটাতে পুরা ধান ক্ষেত আছে। এটা আমার সবথেকে ভালো লাগছে। এখানে কিন্তু আমরা একদম বাংলাদেশের একটা ফিলিং পাচ্ছি, একদম বাংলাদেশের মতো মাঠ ঘাট সব কিছু আছে এখানে। ওদের কিন্তু 2 ধরনের রুম আছে আর কি। তো এগুলো হচ্ছে কটেজ সিস্টেম। আপনার একটা কটেজ হয়তো বা 2টা ফ্যামিলি থাকতে পারবে ওইরকম সিস্টেমটা, ছোটো ছোটো ঘর। আর আমরা যেটাতে আছি ওইটা হচ্ছে গিয়ে আপনার ওদের এই যে বিল্ডিং যেটা আর কি। এই যে এখানে ওদের বিল্ডিং, এখানে বেশ ভালো। এখানে রুমগুলোও কিন্তু বেশ ভালো, সুন্দরভাবেই করা। প্লাস এই যে এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে। আর এই যে কটেজ, এর ভিতর তো আসলে আমি দেখাইতে পারবো না কারণ এগুলো অন্যদের রুম। বাইরে থেকে দেখতে এত সুন্দর, মনে হয় যেন ছোটো ছোটো একটা ঘর করে রাখছে। একটা ঘরের সামনে ঘরে যেমন সব কিছু থাকে না, সেরকম। এই যে বাইরে বসার একটা বারান্দা, তারপরে রুম। আবার ওদের ওই যে উপরটা কিন্তু চারা আছে না, চারা দেওয়া যাতে ঘর ঠান্ডা থাকে সেইভাবে করছে। আমরা আসলে সত্যিই বুঝতে পারি না যে প্যাকেজে এত ভালো সার্ভিস হবে, কারণ প্যাকেজের সার্ভিস কিন্তু সাধারণত খুব বেশি একটা ভালো হয় না। দেখা গেছে ওইটা আসলে মোটামুটি হয়, বা ওই তো ওরা ওদের নিজেদের লাভটা আগে চিন্তা করে তারপরে হচ্ছে গিয়া দেয়। কিন্তু এইখানে আপনার চিতওয়ান ন্যাশনাল পার্কে যারা আসে সবাই মোটামুটি একটা প্যাকেজেই আসে, কারণ এখানে হচ্ছে গিয়ে প্যাকেজে আসাটাই মানে লাভজনক। এই হচ্ছে আমাদের রিসোর্টের ঢোকার গেট, যেটা আর কি ঢুকি। তো গেট সবসময় আটকানোর থাকে, কারণ ওরা বলতেছে যে গেট খোলা থাকলে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রাণীরা চলে আসে। আর বিশেষ করে রাতে বলে দিচ্ছে যে বাইরে যাওয়া যাবে না। আর এটা হচ্ছে কিন্তু আমাদের সেই রিসোর্টের ফ্রন্ট পার্ট, যেখানে রিসেপশন এরিয়া হলো গিয়ে আমাদের রিসোর্টের সুইমিং পুল এরিয়া। এখানে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা আছে।